আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই বছরের সেরা ক্যামেরা ফোন কোনটি, বা আপনার জন্য কোনটি পারফেক্ট হতে পারে। কারণ ক্যামেরা তো আসলে এক একজনের এক একটি লাগে। কেউ ফটোগ্রাফির জন্য ভালো ক্যামেরা না, যে তার ভালো ভালো ছবি হতে হবে, কেউ ভিডিওগ্রাফির জন্য। যেমন আমি এই ফোনটি দিয়ে ভিডিও করতেছি, আসলে ভিডিওর মান খুব ভালো হচ্ছে না, আমার আরেকটা ক্যামেরা ফোন দরকার, আমি চুজ করব। তো ক্যামেরা রেজুলেশন ভালো না হলেও, ভিডিও ভালো না হলেও আপনারা কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার ভিডিওগুলো দেখছেন, এই জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরো হ্যাঁ, বিনীত অনুরোধ করবো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যেন অন্য সকল বন্ধুরাই দেখে উপকৃত হতে পারে। তো চলুন আজকে আমরা জেনে নিই যে এবছরের সেরা ক্যামেরা ফোন কোনটি। বর্তমান স্মার্টফোন শুধু কিন্তু যোগাযোগের মাধ্যম না, বরং অনেকের জন্য এটি হয়ে গেছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিভিন্ন ধরনের প্রধান হাতিয়ার। উন্নত প্রযুক্তির মাধ্যমে 2025 সালের স্মার্টফোনগুলো প্রায় ডিএসএলআর এর কাছাকাছি অভিজ্ঞতা দিতে পারে এমন ফোন কিন্তু বাজারে নিয়ে চলে আসতেছে। এর ভিতরে যে ডিএসএলআর মতো ছবি দেওয়ার অভিজ্ঞতা রাখে বা দিতে পারে, আহ, এরকম একটি ফোন আইফোন 16 প্রো। তো চলুন, আইফোন 16 প্রো মানে ক্যামেরা হিসেবে কি কি ক্যামেরা থাকতেছে। এর ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের প্রধান পাবেন, এবং 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং 12 মেগাপিক্সেলের 5x জুম টেলিফটো ক্যামেরা, এবং 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.3 ইঞ্চির অ্যামোলেড 120 Hz রিফ্রেশেড থাকবে। আর প্রসেসর হিসেবে অ্যাপলের নিজস্ব A18 প্রো চিপসেট থাকবে। আর স্টোরেজ হিসেবে 128 জিবি এবং 101 TB পর্যন্ত পাবেন। আর কালার হিসেবে থাকবে ব্ল্যাক, হোয়াইট ন্যাচারাল, ড্রেস, টাইটানিক, বিভিন্ন রঙের থাকবে। এর ভিতর থেকে আপনারা যে কোনো একটা বেছে নিতে পারবেন। প্রকৃতি রঙের টোন দিবে এবং প্রিমিয়ার ভিডিও পারফরমেন্স দিবে। এটি আমার দরকার ছিল, কিন্তু এত টাকা নাই। এরপরে আমরা চলে যাব OnePlus 13 ফোনটি। এই ফোনটিও কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক সেরা ফোন। তো এই ফোনে কত মেগাপিক্সেলের কয়টি ক্যামেরা আছে, এই ফোনে কত মেগাপিক্সেলের কয়টি ক্যামেরা আছে, সামনে কয়টি পিছনে কয়টি, সেটি আমরা এখন জেনে নিই। ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে। ব্যাক ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড থাকবে, এবং 50 মেগাপিক্সেলের 3x জুমের ক্যামেরা থাকবে। অর্থাৎ পিছনে তিনটেই 50 মেগাপিক্সেলের, 150 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, এবং সামনে যথারীতি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। আর এর ডিসপ্লে হিসেবে থাকবে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হিসেবে পাবেন 120 Hz। এবং প্রসেসর হিসেবে যথারীতি তারা তো দুর্দান্ত প্রসেসর দিয়ে থাকে ফোনে, স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর পাবেন। আর স্টোরেজ হিসেবেও 256 জিবি, 512 জিবির মতো ভেরিয়েন্ট থাকবে। এরপরে আমরা যে ফোনটিতে যাব, এটি হচ্ছে গুগলের একটি ফোন, গুগল পিক্সেল 9 প্রো। এই ফোনটি দেখুন, গুগলের ফোন কিন্তু সবচেয়ে ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়। তো এর ক্যামেরা হিসেবে প্রধান ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের, এবং আল্ট্রা ওয়াইড হিসেবে 48 মেগাপিক্সেলের, এবং 48 মেগাপিক্সেলের 5x জুম পেরিস্কোপিক ক্যামেরা। আর সামনে কিন্তু এবার বিশাল 42 মেগাপিক্সেলের ক্যামেরা। আর প্রসেসর হিসেবে যথারীতি তাদের ওই অ্যাপেলের মতো তাদের নিজস্ব প্রসেসর, অ্যাপেল যেরকম বায়োনিক চিপসেট ইউজ করে, গুগল ঠিক তেমনি ভাবে তাদের নিজস্ব গুগল টেন্সার G4 চিপসেটটি এখানে ইউজ করেছে। আর কালার হিসেবে অনেকগুলো কালারই আপনারা পাবেন। উন্নত এআই প্রযুক্তি থাকবে, নিখুঁত সেলফি ও ভিডিও কলে এবং ভিডিওর জন্য আপনারা পারফেক্ট একটি ফোন হিসাবে গুগল পিক্সেল 9 প্রো ব্যবহার করুন। এরপরে আমরা চলে যাব স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। এটা একটা বিগ বাজেটের ফোন, এবং মানে স্যামসাং এর সবচেয়ে সেরা একটি ফোন। আর ক্যামেরা হিসেবেও কিন্তু যথারীতি ভালো। এটার ক্যামেরা 200 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর টেলিফটো 10 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি 3x জুম করতে পারবেন। আর 50x জুম পেরিস্কোপিক থাকবে। আর ডিসপ্লে হিসেবে যথারীতি বিগ ডিসপ্লে, 6.9 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট। ফোনটির ওজন হবে 218 গ্রাম। এরপরে আমরা যে সেরা ক্যামেরার ফোনে চলে যাব, এর ভিতরে আরেকটি হলো গুগল পিক্সেল 9 এটিও কিন্তু ক্যামেরা অত্যন্ত শক্তিশালী একটি ক্যামেরা। মেইন ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর প্রসেসর হিসেবে গুগল টেন্সার G4। আর বিভিন্ন কালারের এই ফোনটিতে পাবেন, এবং কম বাজেটের ভিতরে এটি কিন্তু একটু বাজেট, একটু চিপেস্ট বাজেট অন্যগুলোর তুলনায়। কম বাজেটে অসাধারণ গুগল ক্যামেরার অভিজ্ঞতা নিতে পারবেন আপনারা এই ফোনটি থেকে। তো এবার আমরা চলে যাব অন্য লেভেলের একটি ফোনে, অর্থাৎ শাওমির 15 আলট্রা ফোনটি। এটা শাওমির আসলে সর্বোচ্চ ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। আর এর ক্যামেরা তো ফাটাফাটি হয়। আর এর ক্যামেরা হিসেবে থাকবে প্রধান ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের
50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের টেলিফটো 3x জুম, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ যার 4.3x জুম করতে পারবেন, এবং সামনে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ওজন হবে 226 গ্রাম। অনেকগুলো কালারে ফোনটি আপনারা পাবেন। চলে যাব ভিন্ন একটি ফোনের জগতে। এটি হচ্ছে অনার ম্যাজিক 7 প্রো। এটিও দুর্দান্ত ক্যামেরা একটি ফোন। এটির ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ওয়াইড, 50 মেগাপিক্সেলের আল্ট্রা এবং 200 মেগাপিক্সেলের 3x জুম পাবেন, পেরিস্কোপিক জুম, আর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখন কোন ফোনটি আপনার জন্য সেরা, এটি কিন্তু আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন। কারণ আপনি ফোন দিয়ে কি করতে চান? আমার মতো ভিডিওগ্রাফি করতে চান, তাহলে যেটা ভিডিওগ্রাফির জন্য ভালো সেই ফোনটি আপনি নেবেন। যদি কেউ মনে করেন আমি ফটোগ্রাফি করব, তাহলে ফটোগ্রাফির জন্য যেটা ভালো সেটা আপনি নিবেন। অর্থাৎ যেটা দিয়ে আপনি পিকচার ভালো উঠবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আবার যদি আপনি ভিডিওর জন্য তৈরি করেন তাহলে আপনি সেটি বেছে নিতে পারেন। এবং আপনার শুধু এটি না, বাজেট আপনার কত, সেই বাজেটের ভিতরে কোনটি সেরা, এটি আপনি বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি শুধু যে স্পেসিফিকেশন গুলো ফোনগুলোর ভিতরে আছে, যত মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এইগুলোই বললাম। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সবাই।